আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কান পাকা এবং কান দিয়ে পানি আসে। তো এর কোনো চিকিৎসা আছে কিনা এর জন্য আজকে কথা বলবো। তো আপনাদের আবারও আজকে ধন্যবাদ জানাচ্ছি 5 মিনিট হেলথ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। তো আজকে আমি চলে আসছি। আমাদের সাথে আছেন টাঙ্গাইলের সুনামধন্য নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু স্যার। তো আজকে আমি সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে কান দিয়ে পানি আসলে এবং কান পাকা এর কোনো চিকিৎসা আছে কিনা? তো এই বিষয়ে যদি আমাদের একটু স্যার বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা নাক কান গলার যদি কমন একটি রোগের কথা বলি, তাহলে কিন্তু এই কান পাকা রোগটি অনেক প্রথমেই চলে আসে। তো এটা সাধারণত দেখা যায় যে যারা পুকুরে গোসল দেয় বা হাইজিন মেনটেন কম করে, তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই কান পাকা রোগটা আসলে কি সিমটম নিয়ে আমাদের কাছে আসে, প্রথমে এটা বলি। তো কান পাকা রোগী যারা, তারা আসলে যেটা মেডিকেলের ভাষায় আমরা কিন্তু এটাকে সিএসএম বলি। তো এই কান পাকা রোগী হচ্ছে কান দিয়ে পানি আসা, কান দিয়ে পুজ আসা, এটা নিয়েই সাধারণত আসে। অনেক সময় কিন্তু তারা বলে যে কানটা বন্ধ হয়ে আছে, কানে কম শুনতেছে, এসব কারণেও আসতে পারে। তখন কিন্তু আমরা এক্সামিনেশন করে, অটোস্কোপিক এক্সামিনেশন করে কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করি যে এটা কান পাকা রোগ। তো কান পাকা রোগটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি, আসলে কি, যখন কোনো কারণে, যে কানের ইনফেকশন হওয়ার কারণে যখন কানের পর্দা যেটা, এটা যদি ছিদ্র হয়ে যায়, ছিদ্রটা যদি পার্মানেন্ট হয়, সেই ক্ষেত্রেই কিন্তু এটা আমরা সেসম বা কান পাকা রোগ বলি। অর্থাৎ এটা ক্রনিক হয়ে যায়, যে বারবার হয়, হ্যাঁ, সেটা। তো এই কান পাকা রোগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই ধরনের রোগী আমাদের কাছে আসলে আমরা প্রথমেই যেটা টার্গেট নেই, যে সেটা হচ্ছে কানটা আমার ড্রাই করতে হবে, অর্থাৎ ইনফেকশনটা প্রথম ভালো করতে হবে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে যে এটা পার্মানেন্ট চিকিৎসা কি। আর এটা যদি আমরা চিকিৎসা না করি, সেই ক্ষেত্রে আমাদের কি কি জটিলতা বা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে কান পাকা রোগ, এই রোগটা হওয়ার পরে আমরা যে চিকিৎসার কথা বললাম, প্রথম যেটা ড্রাই করা, এটা কনজারভেটিভ চিকিৎসা আছে। আমরা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক ড্রপ ইউজ করি, তার অনেক সময় সাকশন দিই, যেটা যদি সেক্রেশন থাকে, অর্থাৎ কান দিয়ে পানি আসে, আমরা সাকশন দিই। তো এই সকল করার পরে যদি এই পেশেন্টের কান যদি ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা অপারেশন অ্যাডভাইস করি। তো এখন হচ্ছে যেটা ভালো বিষয়, যেটা আপনাদের জন্য খুবই ভালো লাগবে শুনে, যেটা কিছুদিন আগেও এটা কিন্তু টাঙ্গাইলে অপারেশন হতো না, এখন কিন্তু আমরা এই টাঙ্গাইলেই অপারেশন শুরু করছি। এই অপারেশন, কানের অপারেশন করার জন্য কিন্তু মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। যে মাইক্রোস্কোপ যেহেতু খুবই ছোট জিনিস, ছোট ছোট হাড়, ছোট পর্দা, এই ছোট জিনিস নিয়ে কাজ, সেই জন্য এটা মাইক্রোস্কোপে অপারেশন করতে হয়। কারণ যদি এটা অপারেশনের সময় কিছু রিস্ক আছে, অর্থাৎ জটিলতা আছে। অপারেশন যদি আমরা খুব সুন্দর অভিজ্ঞ সার্জন দিয়ে যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো ফল পাবো। তাই এই অপারেশনটা কিন্তু আগে টাঙ্গাইলে হতো না, এখন কিন্তু আমরা টাঙ্গাইলে এই অপারেশনটা শুরু করেছি, যেটা মাইক্রোস্কোপ আমরা টাঙ্গাইলে নিয়ে আসছি। তো আশা করি আপনাদের উপকার আসবে। তো এখন যেটা বলতেছি, যে এই কানের যে অপারেশন করা যায়, সেই অপারেশনটা আসলে কি, নাম কি। তো কি ধরনের কান পাকা, তার উপর ভিত্তি করে এটা অপারেশনের পদ্ধতিটা হয়। তো এখানে বিভিন্ন ধরনের অপারেশন আছে, আমরা বিস্তারিত যাব না, আমরা অন্যান্য ভিডিওতে আমরা বিস্তারিত নিয়ে আসবো। তো আজকে যে কমন অপারেশন করা হয়, সেটা হচ্ছে যে টিম্পানোপ্লাস্টি বা মাইরিঙ্গোপ্লাস্টি, অর্থাৎ পর্দাটা রিপেয়ার করা হয়, এই রিপেয়ারটাকে হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি বলে। তো কানের পর্দা রিপেয়ার করলে যদি পর্দাটি আমাদের লেগে যায়, তাহলে কিন্তু আর এই কান পাকাটা পাকবে না। আর আমরা যেটা বললাম যে প্রথম ছিল কনজারভেটিভ ট্রিটমেন্ট, যে কানের যে ইনফেকশন এটা শুকানো, সেই ক্ষেত্রে কিন্তু আবার পুনরায় হওয়ার চান্স আছে। তো আমি বলবো যে কি কি কারণে এই যে পুনরায় আবার হতে পারে, কি কি সমস্যা হলে, সেটা হচ্ছে যে যদি কানে পানি যায়, তারপর হচ্ছে যে কোনো কারণে যদি ঠান্ডা সর্দি লাগে, সেই ক্ষেত্রেও কিন্তু এই কান পাকার সমস্যা আবার হতে পারে। আর যদি অপারেশন করে নেন পার্মানেন্টলি, যদি পর্দাটা লেগে যায়, তাহলে কিন্তু আর এই সমস্যাটা আপনার থাকবে না ইনশাল্লাহ।
আর এরপরে যে বিষয়টি আমি বলছি যে যদি আমরা এই কান পাকা যাদের আছে, রোগ আছে, যদি চিকিৎসা না নেই তাহলে কি কি জটিলতা হতে পারে। সবার যে হবে এরকম না, হতে পারে। তো এরকম কিছু যেরকম এক্সট্রা ক্রানিয়াল কিছু কমপ্লিকেশন আছে আর ইন্ট্রাক্রানিয়াল কিছু কমপ্লিকেশন আছে। তো এই কমপ্লিকেশন মানে জটিলতাগুলো ডেভেলপ করতে পারে। যেরকম কানের পাশ দিয়ে ফেসিয়াল নার্ভ নামে একটি নার্ভ আসছে, সেই নার্ভটি ইনজুর্ড হতে পারে, যেরকম মুখটা বাঁকা হয়ে যেতে পারে। তারপরে যে অন্যান্য বিষয় যে কানের পিছনের দিকে অ্যাপসিস বা ফোড়া বলি বাংলায়, সেটা ডেভেলপ করতে পারে। আর হচ্ছে যে অন্য কিছু যেরকম কানের মধ্যে ম্যালিগন্যান্ট অটাইটিস এক্সটার্না এই টাইপের কিছু ডিজিজে কনভার্টও হতে পারে, অন্যান্য ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এছাড়াও যে বিষয় ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন, সেটা হচ্ছে যেরকম বিভিন্ন ধরনের অ্যাপসেস, যেরকম এক্সট্রাডুরাল অ্যাপসেস, সাবডুরাল অ্যাপসেস, ব্রেন অ্যাপসেস। তাছাড়া যে ব্রেনের আবরণ ম্যানেনজাইটিস ডেভেলপ করতে পারে। এছাড়া আরও কিছু আছে যেরকম ল্যাটারাল সাইনাস থ্রোম্বোফিলেভাইটিস, অটাইটিক হাইড্রোকাফ্লাস, এই সমস্ত কমপ্লিকেশন নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে। তো আমি পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যদি কারো কান পাকা রোগ থাকে তাহলে কান পাকা রোগীরা অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। এখন যেহেতু টাঙ্গাইলেই এই কান পাকা রোগের যে অপারেশন, এই অপারেশনটা কিন্তু হচ্ছে, আপনারা এটা কিন্তু অপারেশন করে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার আসবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। জি ধন্যবাদ স্যার। স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বললেন। তো আশা করি আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।